আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। দিস ইজ ইমরান ফ্রম অস্ট্রেলিয়া। আর আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এখন 2025 সালে অস্ট্রেলিয়াতে আসতে কত টাকা লাগবে। যেহেতু আমি 2025 সালে এই ভিডিওটি বানাচ্ছি, সেক্ষেত্রে আমি 2025 সালে যে কন্ডিশনটা, ওই কন্ডিশনটা নিয়ে আপনার সবার সাথে আলোচনা করব। আমি জানি অনেকেই আপনারা জানতে চান আসলে এখন যদি আপনারা অ্যাজ আ ব্যাচেলর স্টুডেন্ট হিসেবে যদি অ্যাপ্লাই করতে চান আপনার কত টাকা লাগতে পারে, মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান আপনার কত টাকা লাগতে পারে। সো আমি আজকে আপনাদের কিছু স্ট্র্যাটেজি বলে দিব, ওই স্ট্র্যাটেজি ফলো করে আপনি নিজেই ক্যালকুলেশন করে আপনার ওই অ্যামাউন্টটা কিন্তু খুঁজে বের করতে পারবেন যে অস্ট্রেলিয়াতে এখন বর্তমানে এসে পড়াশোনা করার জন্য ইনিশিয়ালি আপনার কত টাকা খরচ হবে। আর ওই টাকাটার অ্যামাউন্টটা জানার পরেই কিন্তু আপনি ওইভাবে প্রিপারেশন নিতে পারবেন। আদারওয়াইজ আপনি আগে থেকে প্রিপারেশন নিলেন, ওই টাকাটা রেডি না, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার এই সময়টা কিন্তু ওয়েস্ট হবে। আমি যখন অস্ট্রেলিয়াতে মুভ করতেছিলাম, বিভিন্ন ধরনের আপনার বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমার অনেকটা অ্যামাউন্ট চলে গিয়েছিল। সো আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, ওই জিনিসটা জাস্ট আপনি ফুলফিল করবেন। ফুলফিল করার মাধ্যমে দেখবেন আপনি আপনার অ্যামাউন্টটা জানতে পারতেছেন, আপনি সবগুলো সুন্দরভাবে নোট নিতে পারতেছেন যে আপনার কোথায় কত টাকা খরচ হবে। আমি যখন অস্ট্রেলিয়াতে আসছিলাম তখন আমার বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট কিন্তু খরচ হয়েছিল। যেমন আমার লয়ারকে অ্যামাউন্ট দিতে হয়েছিল বিভিন্ন ধরনের কাগজপত্র বানানোর জন্য, বা অ্যাফিডেভিট করার জন্য, বা ট্রান্সলেশন করার জন্য। ট্রান্সলেশন লয়ারকে আমার অনেক বেশি টাকা দিতে হয়েছিল, প্রায় 40,000-এর মতো। দেন আমার টিউশন ফি দিতে হচ্ছিলো, আমার ব্যাংকে একটা অ্যামাউন্ট দিতে হচ্ছিলো, পাশাপাশি হচ্ছে আমার ভিসা ফি দিতে হচ্ছিলো, দেন আপনার প্লেন টিকিট, ওভারঅল সবগুলো কিন্তু আমার দেওয়া লাগতেছিল ওই সময়। সো আমি জানি এগুলো তো আপনারও দেওয়া লাগবে, আপনি তো এক্সেপশনাল হবেন না। আপনি যখন অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করার চিন্তা ভাবনা করতেছেন, নিশ্চয়ই এই যেই আপনার পার্টগুলো আছে বা এই যে জায়গাগুলো আছে, ওই জায়গাগুলোতে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে তারপরে কিন্তু পরবর্তী স্টেপে আপনার যাওয়া লাগবে। আর ওইটার জন্য বেস্ট হয় আমি যদি আপনাদেরকে একটা স্ট্রাকচার অনুযায়ী বা অর্গানাইজড একটা এক্সেল শিট প্রোভাইড করি। সো এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা এক্সেল শিট দিয়ে দিব, যে এক্সেল শিটে আমি হচ্ছে কোথায় কোথায় আপনার টাকা লাগতে পারে, বেশি বেশি টাকা লাগবে ওইটার নাম আমি লিখে দিব। পাশাপাশি আমি ওইভাবে ক্যালকুলেশন করে দিব সুন্দরভাবে। আপনারা জাস্ট একটু রিসার্চ করবেন। কীভাবে রিসার্চ করবেন আমি এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, যে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করার জন্য আপনারা কীভাবে রিসার্চ করবেন একটা বিস্তারিত আলোচনা করবো আমরা ওই ভিডিওটা নিয়ে। ইউনিভার্সিটি কীভাবে রিসার্চ করবেন, দেন ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট, আইএলটিএস কত লাগবে, পিটি কত লাগবে, এগুলো কীভাবে রিসার্চ করবেন। বাট আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনার অ্যামাউন্টটা কীভাবে আপনি ক্যালকুলেশন করবেন, ম্যাক্সিমাম কত টাকা লাগতে পারে, মিনিমাম কত টাকা লাগতে পারে অস্ট্রেলিয়াতে এসে আপনার পড়াশোনা করার জন্য। প্রথমত স্টেপ 1, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা ইউনিভার্সিটি চুজ করবেন। কথার কথা আমি এক্সাম্পল হিসেবে সুইনবার্গ ইউনিভার্সিটি অথবা আরএমআইটি ইউনিভার্সিটি নিয়ে নিলাম। দেন আমরা এক্সেল শিটে ওই ইউনিভার্সিটির নামটা লিখব। দেন আপনি কোন কোর্সে ইন্টারেস্টেড, আপনার কোন বিষয়তে আপনার নিজের ক্যারিয়ারটা গড়তে চান, ওই কোর্সটা আপনি সিলেক্ট করবেন। ধরেন সুইনবার্গ ইউনিভার্সিটি অথবা আরএমআইটি ইউনিভার্সিটিতে আমি আইটি কোর্সে ইন্টারেস্টেড, তাহলে আমি ইনফরমেশন অফ টেকনোলজি এই যেই কোর্সটা, এটা আমি সিলেক্ট করে আমি এক্সেল শিটে বসিয়ে দিলাম। তার মানে আমাদের ইউনিভার্সিটি আছে, আমাদের কোর্স আছে। এখন সেম ওই ওয়েবসাইটে ওই কোর্সের পাশে টিউশন ফিটা কত লেখা, ওই টিউশন ফিটা আমরা এখানে লিখবো। তো আমরা এখান থেকে টিউশন ফিটা দেখতে পাচ্ছি প্রায় অলমোস্ট 20,000-এর কাছাকাছি বা 17,000 এরকম কিছু একটা থাকবে, যেহেতু ব্যাচেলরে আমরা পড়াশোনা করতে চাই। মাস্টার্সের ক্ষেত্রে হয়তো আরও বেশি থাকতে পারে, ভোকেশনাল ক্ষেত্রে আরও কম থাকতে পারে, ওই জিনিসটা আপনারা ওইখান থেকে দেখে নেবেন। দেন ওই টিউশন ফিসটা আমরা ফিসের নিচে লিখে দিব। তাহলে আমাদের 3-4টা জিনিস কিন্তু রিসার্চ হয়ে যাচ্ছে ইউনিভার্সিটি সম্পর্কে, আমরা অ্যামাউন্টও জানতে পারছি। তো এখন তো আমাদের টিউশন ফি জানা হয়ে গেল, রাইট? কোর্সের উপর ডিপেন্ড করে, এক একজনের কোর্সের উপর ডিপেন্ড করে টিউশন ফি এক এক রকম হইতে পারে। আইটি কোর্সের টিউশন ফি কম, নার্সিং কোর্সের টিউশন ফি বেশি হইতে পারে। সো ফার্স্টে আমরা হচ্ছে টিউশন ফিটা জানলাম। নেক্সট আমাদের যে জিনিসটা একদম ফিক্সড সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ভিসা ফি। ভিসা ফি হচ্ছে $2,000, $2,000 অস্ট্রেলিয়ান। সো ওই টিউশন ফির নিচে আমরা লিখে দেবো, বা ওই পাশে কোথাও যেখানে আছে এক্সেল শিটের মধ্যে আপনার যে ভিসা ফিটা লিখে আছে ওইখানে আমরা দিয়ে দেবো এই অ্যামাউন্টটা, $2,000। দেন আপনার আর অনেকগুলো খরচ যেতে পারে, আপনার লয়ারের জন্য অনেকগুলো টাকা যেতে পারে। ধরে নেন আপনার লয়ারের জন্য যেতে চাচ্ছে 15,000-20,000 টাকা, তো লয়ারকে ফি দেওয়াটা ওইটা আপনি লিখে দিলেন, ওইখানে রেখে দিলেন। দেন আপনার লাগবে বিমান টিকিট। এখন বিমান টিকিট ডিপেন্ড করে আপনার টাইমের উপর। আপনি যদি ডিসেম্বর থেকে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যে আসতে চান, সেক্ষেত্রে আপনার বিমানের টিকিট মিনিমাম 1.5 লাখ টাকা লাগবে, 1,50,000 টাকা। বাট আপনি যদি এর পরে আসতে চান, হয়তো আপনি দেখা যায় 80-90,000 টাকায় কিন্তু আসতে পারবেন। আমার ক্ষেত্রে সেটা লেগেছিল 1,12,000-এর মতো। সো আপনি ওই বিমানের টিকিটের টাকাটাও কিন্তু ওইখানে লিখে দিবেন। দেন আমার ক্ষেত্রে লেগেছিল OHSC হেলথ ইন্স্যুরেন্সের একটা অ্যামাউন্ট কিন্তু আমাকে পে করতে হয়েছিল $3,000-4,000। সো আপনার কিন্তু ওইটাও কিন্তু ফিক্স পে করা লাগবে, এগুলো কিন্তু আপনি অ্যাভয়েড করে যাইতে পারবেন না, এগুলো ছাড়া কিন্তু আপনি এখানে আসতে পারবেন না। এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ওই হেলথ ইন্স্যুরেন্সের টাকাটা আপনি এখানে লিখে দিলেন। দেখেন স্টেপ বাই স্টেপ কোথায় কোথায় আমাদের ফিক্সড টাকাগুলো যাচ্ছে ওইগুলো আমরা লিখে দিচ্ছি। দেন আপনার আরেকটা টাকা লাগতে পারে, সেটা হচ্ছে আপনার শপিংয়ের ক্ষেত্রে। কারো 1 লাখ লাগে, কারো 2 লাখ টাকা লাগে শপিং করতে, কারো 10,000-20,000-ও হয়ে যায়। সো ওই শপিংয়ের যে টাকাটা, ওই অ্যামাউন্টটাও কিন্তু আমরা ওইখানে
লিখে রাখবো বা অ্যাড করে দিব, তাহলে কিন্তু আমরা ওভারঅল যেই আপনার অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা জানতে পারবো। তারপর আপনার টাকা লাগতে পারে, আপনি যদি ব্যাংকে টাকা রাখেন কিংবা যেভাবেই হোক আপনি যদি ব্যাংকে কোনো কিছু ম্যানেজ করেন, ওইখানে একটা ফি দেওয়া লাগে, ওইটাও আপনি ওইখানে রাখেন। আপনার ব্যাংকে যত টাকা রাখতেছেন ওইটাও রাখেন। পাশাপাশি আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে দেখবেন আপনার আসা যাওয়ার একটা খরচ আছে, এখানে এসে বাসা ভাড়া আপনি আগে থেকে অ্যাডভান্স দিবেন, আগে থেকে যে অ্যাডভান্স দিবেন বাসা ভাড়া, ওইটারও তো অ্যামাউন্টটা আপনাকে লিখে রাখতে হবে। তো ওই অ্যামাউন্টও আপনি রেন্টালের মধ্যে লিখে রাখবেন। এই যে ফিক্স অ্যামাউন্টগুলো আছে এই এক্সেল শিটের মধ্যে, এই এক্সেল শিটের এই ফিক্স অ্যামাউন্টগুলোতে আপনি সুন্দর করে সবগুলোতে আনুমানিক একটা টাকা লিখে রাখবেন। তাহলে কিন্তু আপনি প্রপারলি একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন যে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করার জন্য আপনার ইনিশিয়ালি কত টাকা লাগতে পারে। এর পাশাপাশি আপনার আইএলসের স্কোরের জন্য আপনার আইএলসের পরীক্ষা দিতে হবে, ওর জন্য টাকা লাগবে। সো ওই জিনিসগুলো কিন্তু ক্যালকুলেশন করা লাগতে পারে। বাট নর্মালি আপনি যদি অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করতে চান, আপনার মিনিমাম 20 লাখ টাকার মতো হাতে থাকা লাগবে, যেটা আপনার হাত থেকে ক্যাশ চলে যাবে। এটা কিন্তু চলে যাবে, হাতে মুঠ হয়ে থাকবে না, এটা চলে যাবে। এটা আপনাকে স্পেন্ড করতে হবে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করার জন্য। পাশাপাশি আপনার ব্যাংকে কিছু টাকা রাখতে হবে, যেন অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন বুঝতে পারে যে আপনি জেনুইন স্টুডেন্ট, আপনি পরবর্তী সময়টুকু আপনার নিজেকে সাপোর্ট করতে পারবেন আপনার ওইখান থেকে অ্যামাউন্ট নিয়ে এসে। ওই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আর অনেক আদার্স খরচ আছে, আপনি যখন এই জিনিসগুলো নিয়ে কাজ করা শুরু করবেন, স্টেপ বাই স্টেপ সামনে আগাবেন, দেখবেন যে খরচ অটোমেটিক বাড়তেছে। আপনার ওইখানে মেডিকেলের জন্য আপনার টাকা লাগতে পারে, বায়োমেট্রিক্সের জন্য টাকা লাগতে পারে, তারপরে এজেন্সির অনেক সময় টাকা দেওয়া লাগতে পারে। ওকে, অনেক অনেক কিছু আছে। সো ওই জিনিসগুলো আপনি জাস্ট একটু অ্যাজিউম করে আপনি এখানে লিখে দেন হচ্ছে একটা ক্যালকুলেশন করবেন, ওই এক্সেল শিটে জাস্ট বসাইবেন, বসলে আপনি একটা ওভারঅল ক্যালকুলেশন পেয়ে যাবেন। তারপরে আপনি ডিসাইড করেন যে এত অ্যামাউন্ট আপনার কাছে রেডি আছে কিনা। রেডি না থাকলে আপনি কীভাবে জোগাড় করবেন, ওই জিনিসগুলো আপনি জোগাড় করেন, জোগাড় করে হচ্ছে প্রিপারেশন নেন। ইনশাল্লাহ এভাবে যদি অর্গানাইজ ওয়েতে প্রিপারেশন নেন, তাহলে আপনি কোথাও পথ হারাবেন না। আদারওয়াইজ দেখা যায় আপনি অ্যামাউন্টই জানেন না কত টাকা লাগতেছে, বা আপনি পরীক্ষা টরীক্ষা সব দেওয়া শেষ, এখন আপনি হঠাৎ করে একটা ইউ উইল বি মিডল অফ দ্য নো ওয়্যার, যে এমন একটা জায়গায় আছেন আপনি বুঝতেছেন যে কোথায় যাবো, আমি এদিক দিয়ে যাবো না ওদিক দিয়ে যাবো, কারণ এখন স্টেপগুলো কী হইতে পারে এত টাকা তো আমি আগে জানতাম না। যার কারণে আমি চাচ্ছি আপনার ক্যালকুলেশন আপনি নিজেই করেন। কারণ আমি যদি এখন একটা অ্যাজিউম করে দিই বা একটা আমার নিজের অপিনিয়ন দিই যে এত টাকা লাগতে পারে, দেখা যায় আপনি আসবেন মাস্টার্সে, দেখা যায় আপনি আসবেন পিএইচডিতে, তখন কিন্তু আবার টাকার পরিমাণটা বাড়বে কমবে। আপনি আসবেন ব্যাচেলরে বা আপনি আসবেন হচ্ছে ডিপ্লোমাতে, তখন টাকার পরিমাণটা বাড়বে কমবে। সো আমি চাই আপনি জানেন আপনার কোর্স কী, আপনার ইউনিভার্সিটি কোনটি, দেন একটা ভিসা ফি কত হতে পারে আপনার জন্য। অনেকে স্পাউজে আসে, অনেকে সিঙ্গেল আসে, সো তাদের ক্ষেত্রে কিন্তু টাকার অ্যামাউন্টটা বাড়বে কমবে। সো আপনার ক্যালকুলেশন আপনি নিজেই করেন। বাট আমি এই যে পিডিএফটা অথবা এই যে এক্সেল শিটটা আছে না, এই এক্সেল শিটটা আমি এই ভিডিওর যেই ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট এখানে সুন্দর করে গুছিয়ে সব কিছু লিখেন, লিখার পরে আপনি ক্যালকুলেশনটা জাস্ট সাম করেন, দেখেন কত অ্যামাউন্ট হয়। অথবা একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট ChatGPT বলেন যে হোয়াট কুড বি দ্য অ্যামাউন্ট or what could be the sum of total amount of these whole amount numbers. সো দেখবেন ইনশাল্লাহ আপনি কিন্তু এই অ্যামাউন্টটা পেয়ে যাবেন। আপনারা চিন্তা করবেন না, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। এখানে অস্ট্রেলিয়াতে আসার জন্য অ্যাটলিস্ট কিছু টাকা হাতে লাগে। এই ফার্স্ট ক্লাস একটা কান্ট্রি, এখানে তো একটা নিয়মকানুন আছে, তাই না? তো নিয়মকানুনের জন্য আপনাকে যে লিভিং এক্সপেন্স, পাশাপাশি অন্য আদার্স এক্সপেন্সের জন্য যে টাকার অ্যামাউন্টগুলো আছে ওইগুলো দেখানোর জন্য কিন্তু আপনারা আরেক জায়গার মধ্যে অনেক কিছু করা লাগে, আপনার অনেক জায়গাতে টাকা পয়সা দেওয়া লাগে। ওই অ্যামাউন্ট পুরোটাই আপনি হিসাব করবেন, একটা সিঙ্গেল টাকাও কিন্তু আপনি বাদ দিবেন না। পুরো টাকাটা হিসাব করার মাধ্যমে আপনি একটা প্রপার ক্যালকুলেশনে আসবেন যে আপনার টোটাল এই অ্যামাউন্টটা লাগবে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করার জন্য। সো আমি হচ্ছে এই যেই পিডিএফটা কিংবা যে এক্সেল শিটটা, এই এক্সেল শিটটা হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে নেন। ডাউনলোড করে আপনি নিজে নিজে এই ক্যালকুলেশনটা করেন যে অস্ট্রেলিয়াতে এসে আপনার পড়াশোনা করতে কত টাকা লাগতে পারে। আর আপনার ফ্রেন্ড সার্কেল যদি আপনাকে বেশি বেশি জিজ্ঞাসা করে, অথবা আপনি নিজে থেকে এই ক্যালকুলেশনটা করে ওকে দিতে পারেন, অথবা এই ভিডিওটা আপনি তার কাছে শেয়ার করতে পারেন। শেয়ার করলে দেখবেন সেও কিন্তু প্রপার একটা ধারণা পেয়ে যাবে যে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করতে আমার এত টাকা লাগবে। অথবা আপনার আব্বু আম্মু কিংবা প্যারেন্টস যারাই দেখছেন তারাও এই ধারণাটা নিয়ে নেন যে আপনার ছেলে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করার জন্য কত টাকা লাগতে পারে। পুরো ধারণাটা কিন্তু আপনি পেয়ে যাবেন যখন আপনি নিজে নিজে এই ক্যালকুলেশনটা করবেন। দেখা যায় এই জিনিসগুলো আমরা এজেন্সির কাছ থেকে জানতে হয়, সিম্পল বিষয় কিন্তু আমাদের এজেন্সির কাছ থেকে জানতে হয়, তাদের কাছ থেকে বিস্তারিত আমাদেরকে জেনে নিতে হয় যে এখানে কত টাকা লাগবে, ওইখানে কত টাকা লাগবে। বাট এই জিনিসগুলো আপনি চাইলে নিজেই, ছোট একটা কাজ নিজেই করতে পারবেন। সো হোপফুলি ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি কাজে আসবে ইনশাল্লাহ। আমি উদ্দেশ্য করেই বানাচ্ছি ভিডিওগুলো যেন আপনাদের কাজে আসে। অ্যান্ড ক্যালকুলেশন করে আমাকে কমেন্ট বক্সে জানান যে ভাই আমার এত টাকা লাগতেছে। যদি দেখি ইনসেইন নাম্বার অফ অ্যামাউন্ট আপনার যে লাগতেছে, তখন হয়তো বা আমি একটু দেখবো আর কি যে কেন এত অ্যামাউন্ট লাগতেছে, কোথায় কাট করা যায়, কোন জিনিসটা অ্যাভয়েড করা যায়, কোন জিনিসটা হলে হবে না হলে নেই, কোন জিনিসটা না হলেও আপনার ভিসাটা হবে। ওই জিনিসগুলো হয়তো বা আমি হেল্প করতে পারি আর কি, জাস্ট নর্মালি। বাট আমার উপর কোনো ভরসা রাখবেন না যে আমি আপনাকে
একদম কথা বলার মাধ্যমে বা চ্যাটে যেভাবে হোক আমি আপনাকে রিপ্লাই দিব, আপনার সাথে একদম পুরো মানে পুরো বিষয়টা নিয়ে কথা বলবো এরকম না। আমারও একটা ব্যস্ত লাইফ আছে, আমি এখানে একটু বিজি থাকি। সো বাট আমি চেষ্টা করব যখন আমি সময় পাই আমি আপনার সাথে কথা বলার জন্য, আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য অ্যান্ড আপনাদেরকে ওই বিষয় নিয়ে হেল্প করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড হোপফুলি আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ কোনো একদিন, কোথাও মেলবোর্নে কোথাও কিংবা অস্ট্রেলিয়া যে কোনো এক জায়গার মধ্যে হুট করে দেখা হয়ে যাবে। পৃথিবীটা ছোট, অনেক গোল। ইনশাল্লাহ আজকে আপনি আমার ভিডিও দেখছেন, দেখা যাবে কালকে আপনার ভিডিও অনেক মানুষ দেখবে যখন আপনি অস্ট্রেলিয়া থাকবেন। সেই প্রত্যাশা রেখে আমি ভিডিওটি এখানে শেষ করছি। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।